মধ্যপ্রাচ্যের আকাশে এখন অদ্ভুত এক নীরব উত্তেজনা, কোথাও যুদ্ধের প্রস্তুতি, আবার কোথাও গোপন শান্তি আলোচনা। কিন্তু এই পুরো খেলায় হঠাৎ করে সামনে চলে এসেছে এক নতুন শক্তির নাম, পাকিস্তান। যেখানে সাধারণত এই ধরনের নিরাপত্তা ছাতা তৈরি করে যুক্তরাষ্ট্র, সেখানে এবার সেই ভূমিকায় দেখা যাচ্ছে ইসলামাবাদকে। প্রশ্ন একটাই, পাকিস্তান কি শুধু নিজের দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার খেলায় নতুন প্লেয়ার হয়ে উঠছে? তিন দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের আলোচনায় একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে। ইসরায়েলকে এই সমীকরণের বাইরে রাখা হয়েছে। ইসলামাবাদ সরাসরি জানিয়েছে এই প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো স্থান নেই। এমনকি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কিছু বক্তব্যে ইসরায়েলকে মানবতার শত্রু বলেও আখ্যা দেওয়া হয়। যদিও পরবর্তীতে সেই মন্তব্য আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছে, তবুও বিশ্লেষকরা বলছেন এই অবস্থান পাকিস্তানের কৌশলগত মনোভাবকে পরিষ্কারভাবে তুলে ধরে। এদিকে ইসলামাবাদে চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক বৈঠক। উদ্দেশ্য ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানো এবং সম্ভাব্য যুদ্ধ এড়ানোর জন্য একটি সমঝোতায় পৌঁছানো। এই বৈঠকে অংশ নিতে ইরান থেকে প্রায় 70 সদস্যের একটি বড় প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানে অবস্থান করছে। তারা সেখান থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছে, আলোচনা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির সম্ভাবনা যাচাই করছে। কিন্তু এই আলোচনায় সবচেয়ে অস্বস্তিকর হয়ে উঠেছে ইসরায়েলের জন্য। কারণ যদি কোনোভাবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মত হয় এবং চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা মনে করছেন এই কারণেই শুরু থেকেই এই আলোচনার প্রতি অনাগ্রহী ছিল তেল আবিব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পাকিস্তানের সামরিক উপস্থিতি। অবিশ্বাস্য হলেও সত্য, পাকিস্তান শুধু নিজ দেশের আকাশ নয়, মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলেও তাদের যুদ্ধ বিমান মোতায়েন করেছে। তাদের লক্ষ্য একটাই, ইরানের প্রতিনিধি দলকে নিরাপদ রাখা এবং যে কোনো সম্ভাব্য হামলা প্রতিরোধ করা। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাস অঞ্চলের আকাশে পাকিস্তানের যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। এই এয়ার স্কোয়াড বা আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে কোনো শত্রুপক্ষ যেন ইরানি প্রতিনিধিদের উপর হামলার সুযোগ না পায়। পাকিস্তানের এই সামরিক শক্তির প্রদর্শন অনেকেই অবাক করেছে, কারণ এতদিন পর্যন্ত এই ধরনের বহুজাতিক নিরাপত্তা অপারেশন মূলত যুক্তরাষ্ট্রের হাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে পাকিস্তান সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, এবং সেটিও অত্যন্ত সুসংগঠিতভাবে। এদিকে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটি আক্রান্ত হলে সেটিকে যৌথভাবে মোকাবেলা করা হবে। আর সেই চুক্তির অংশ হিসেবেই পাকিস্তানের একটি শক্তিশালী সামরিক দল ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। তাদের অবস্থান সৌদি আরবের পূর্বাঞ্চলের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটি। এই দলের রয়েছে আধুনিক যুদ্ধ বিমান, সহায়ক পরিবহন বিমান এবং উন্নত নজরদারি প্রযুক্তি, যেমন JF-17 থান্ডার যুদ্ধ বিমান, C-130 হারকিউলিস পরিবহন বিমান, IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম। এই মোতায়েনের মূল উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং যৌথ সামরিক সমন্বয় বৃদ্ধি, অপারেশনাল দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নেওয়া। এদিকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। যদিও সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে, তবুও তারা সরাসরি প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোর চেষ্টা করছে। কারণ তারা জানে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ালে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই পুরো প্রেক্ষাপটে পাকিস্তানের ভূমিকা হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে একটি নিরাপত্তা বলয় তৈরি করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন বাস্তবতা, যেখানে পাকিস্তান শুধু একটি দেশ নয়, বরং একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে শুরু করেছে। প্রশ্ন এখন একটাই, এই কূটনৈতিক চাল এবং সামরিক অবস্থান কি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি নিয়ে আসবে, নাকি এটি শুধু বড় কোনো ঝড়ের আগের নীরবতা? সময়ই দেবে সেই উত্তর। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।